সংসদে মোদী সরকারের বড় ধাক্কা, সংবিধান বিতর্ক 2026। 12 বছরে এই প্রথম লোকসভায় বাতিল হলো গুরুত্বপূর্ণ 131তম সংবিধান সংশোধনী বিল। কেন এই বিল নিয়ে দেশজুড়ে এত বিতর্ক? কেন দক্ষিণ ভারত এই বিলের বিরুদ্ধে সোচ্চার? চলুন আজ এই ভিডিওর মাধ্যমে বিষয়টি একটু বুঝে নিই। 17 এপ্রিল 2026 লোকসভা যা ঘটল। বিলের লক্ষ্য 2029 থেকে মহিলাদের জন্য 33% আসন সংরক্ষণ নিশ্চিত করা হবে। এর পক্ষে ভোট পড়ল 298টি এবং বিপক্ষে 230টি। প্রয়োজনীয় 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেতে ব্যর্থ হয় সরকার। বিতর্কের মূলে লোকসভার আসন পুনর্বিন্যাস। সরকারের প্রস্তাব, লোকসভার আসন সংখ্যা 543 থেকে বাড়িয়ে করা হবে প্রায় 850। ভিত্তি 2010-এর দশকের পরিবর্তে 2011 সালের সেন্সাস বা জনসংখ্যাকে ভিত্তি হিসেবে ব্যবহারের প্রস্তাব করা হয় এখানে। অভিযোগ, মহিলা সংরক্ষণের আড়ালে আসন সংখ্যা বাড়ানোই ছিল মূল উদ্দেশ্য। জনসংখ্যা নিয়ন্ত্রণ কি দক্ষিণ ভারতের জন্য অভিশাপ? জনসংখ্যার ভিত্তিতে আসন বাড়ালে উত্তর ভারতের বিশেষত ইউপি, বিহার রাজনৈতিক ক্ষমতা ব্যাপক বাড়বে। অপরদিকে তামিলনাড়ু, কেরল ও কর্ণাটক সফলভাবে জনসংখ্যা নিয়ন্ত্রণ করেছে। এর ফলে বিরোধী পক্ষের একটা আশঙ্কা রয়েছে টোটাল পলিটিক্যাল পাওয়ার শিফট হয়ে যাবে। তো তামিলনাড়ু 39 থেকে কমে 32টি এবং কেরালা 20 থেকে কমে 15টি আসন পেতে পারে। বিরোধীদের দাবি এটি রাজনৈতিক ডিমনিটাইজেশন। এটি যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর ওপর বড় আঘাত বলে অভিহিত করেছেন রাহুল গান্ধী এবং MK স্ট্যালিন। ডিলিমিটেশনকেই রাজনৈতিক স্বার্থে ব্যবহারের চেষ্টা চলছে। মহিলাদের সংরক্ষণকে হোস্টেজ করা হয়েছে বলে উল্লেখ করেছেন শশী থারুর। দাবি, ডিলিমিটেশন ছাড়াই অবিলম্বে মহিলা সংরক্ষণ কার্যকর করা হোক। বৈষম্য হবে না, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাস। কোনো রাজ্যের প্রতি অবিচার হবে না বলে ব্যক্তিগত গ্যারান্টি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আসন সংখ্যা সমানভাবে 50% বাড়ানো হবে। দক্ষিণ ভারতের দুটি রাজ্যের আসন 129 থেকে বেড়ে 195 হবে। অনুপাত ঠিক থাকবে বলেছেন অমিত শাহ। লক্ষ্য, এক ব্যক্তি এক ভোট এক মূল্য নীতি বাস্তবায়ন। বিল বাতিল, 2029 কি মহিলারা সংরক্ষণ পাবেন? 2029 নির্বাচনের মহিলাদের সংরক্ষণের ভবিষ্যৎ এখন ঘোর অনিশ্চিত। সরকার কি 2026-এর সেন্সাসের জন্য অপেক্ষা করবে নাকি নতুন বিল আসবে? আপনার মতামত জানান। জনসংখ্যার ভিত্তিতে লোকসংখ্যার আসন বাড়ানো কি সঠিক সিদ্ধান্ত নাকি দক্ষিণ ভারতের দাবি যৌক্তিক? কমেন্টে জানান। জয় হিন্দ।